যদি আপনি মাই লাইফস্টাইলের একজন ডিস্ট্রিবিউটার, তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই আপনার জন্য লাভদায়ক হতে পারে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এমন কিছু পয়েন্ট ডিসকাস করব যে পয়েন্টগুলো সরাসরি আমাদের মাই লাইফস্টাইলের প্রোডাক্ট রিলেটেড পয়েন্ট। অ্যাজ এ ডিস্ট্রিবিউটার যখন আমরা মাই লাইফস্টাইলের সাথে জুড়ি, যখন জয়েন হই, কিছু কিছু সমস্যা আমাদের ফেস করতে হয় যখন আমরা ফিল্ডের মধ্যে যাই। সবচেয়ে প্রথম সমস্যা বা সবচেয়ে প্রথম কনফিউশন আমি বলবো, ফিল্ডে যাওয়ার পর আমরা যতই না কেন প্রোডাক্ট ট্রেনিং অ্যাটেন্ড করি, যতই না কেন ইউটিউবে ভিডিও দেখি, যত না কেন আমরা ট্রেনিং মিটিং সেমিনার এগুলো অ্যাটেন্ড করি, গ্রুপ মিটিং অ্যাটেন্ড করি, কিন্তু আলটিমেটলি যখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়, যখন আমরা ফিল্ডের মধ্যে যাই, তখন আমাদের ফার্স্ট প্রবলেম যেটা ফেস করতে হয়, আমরা যে ব্যক্তি আছে ওনার সমস্যাও বুঝি, সব কিছু বুঝার পর আমরা বুঝে উঠতে পারি না যে কি কম্বিনেশনের প্রোডাক্ট ওনাকে দিলে ভালো হবে। আমরা কনফিউজড হয়ে যাই এবং সেই জায়গাতে আমরা কিছু কিছু ভুলও করি। সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। এবং 2 নম্বর সমস্যা হলো, একজনকে প্রোডাক্ট দেওয়ার পর মনে করুন ওনার স্বাস্থ্যের যে সমস্যা আছে, এই সমস্যা অনুযায়ী, ওনার হেলথ ইস্যু অনুযায়ী ওনাকে সাপোজ 3 থেকে 4 মাসের একটা প্রোডাক্ট ওনাকে দিতে হবে, কন্টিনিউ করতে হবে ওনার। কিন্তু দেখা যায় যে উনি 15-20 দিন বা 1 মাস কন্টিনিউ করার পর সেই প্রোডাক্ট উনি আর কন্টিনিউ করেন না। তো এই দুটা সমস্যা আমাদেরকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার 99% কেসে আমাদেরকে ফেস করতেই হয়। তো এখান থেকে আমরা কিভাবে উঠতে পারবো এই জায়গার থেকে, এটা নিয়ে আমি চর্চা করব। এর জন্য আমি দুয়োটা পয়েন্টকে একসাথে যোগ করে আমি আপনাদেরকে বলছি। সবচেয়ে প্রথমে সমস্যাগুলো বোঝার আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে আমরা কোন বিজনেসে আছি। আমরা আছি ডাইরেক্ট সেলিং বিজনেসে। তো নর্মাল বাজারে যেগুলো দোকান আছে, ফার্মেসি হোক বা একটা ভুসিমালের স্টোর হোক, একটা কাপড়ের দোকান হোক, সেই জায়গাতে আমরা কি হই, আমরা অ্যাজ এ কাস্টমার আমরা ওনাদের কাছে আগের থেকে যাই। ওনারা সরাসরি আপনার কাছে এসে বলে না আমার থেকে ভুসিমালের জিনিস নেও, আমার থেকে ওষুধ মেডিসিন আপনারা নেও। ওই জায়গাতে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা সেই জায়গাতে ওনারা না বললেও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই জায়গাতে যাব। একটা সিস্টেমের মধ্যে আমরা আছি। আর আমরা কি করছি, আমরা করছি ডাইরেক্ট সেলিং সিস্টেম, ডাইরেক্ট সেলিং বিজনেস। এই ডাইরেক্ট সেলিং বিজনেস আগের থেকে কারোর রক্তের মধ্যে নেই, এটা অভ্যাস নেই কারোর। তো সেই অভ্যাস যতক্ষণ না পর্যন্ত আমরা মেন্টালি এটাকে আমাদের মাথার মধ্যে আনবো যে একজনকে আমরা যতক্ষণ না পর্যন্ত অভ্যাসে পরিণত করাবো, ততক্ষণ পর্যন্ত উনি আমার থেকে কন্টিনিউ প্রোডাক্ট নেবেন না। এবারে অভ্যাসে পরিণত কিভাবে করাবো? সবচেয়ে প্রথমে উনি আপনার ডাইরেক্ট কোনো কাস্টমার হতে পারেন, উনি কোনো পেশেন্ট হতে পারেন, বা উনি আপনার টিমের একজন ডিস্ট্রিবিউটার যিনি শুধু ফর্ম ফিল আপ করেছেন মাসের প্রোডাক্ট খাওয়ার জন্যে। 3টা কেস আমি বললাম। কাস্টমার কেন বললাম? কারণ উনি হয়তো যে কোনো কসমেটিক টাইপের জিনিস নিচ্ছে, উনি পেশেন্ট না। একজন ডাইরেক্টলি পেশেন্ট হতে পারেন, ওনার স্বাস্থ্যের প্রবলেম হয়েছে তাই এই প্রোডাক্ট নিচ্ছেন। এবং 3 নম্বর কেস কি বললাম, উনি আপনার এরকম একজন ডিস্ট্রিবিউটার হতে পারেন, একজন ব্যক্তি যিনি ফর্ম ফিল আপ করেছেন প্রোডাক্টগুলো কমে মাসে খাওয়ার জন্যে আপনার সাথে জুড়েছেন। এবারে প্রশ্ন হলো, তিনোটা কেসেই আপনি একজন ডাইরেক্ট সেলিং বিজনেসের ডিস্ট্রিবিউটার। আপনি মাই লাইফস্টাইলের একজন ডিস্ট্রিবিউটার। তো ডিস্ট্রিবিউটারের কাজ কি? ডিস্ট্রিবিউটারের কাজ হলো আপনার যিনি কাস্টমার আছেন, আপনার যিনি হার্টলাইন ডিস্ট্রিবিউটার আছেন, উনাকে আপনি সার্ভিস দেবেন, সার্ভিস প্রোভাইড করবেন। যে সার্ভিসটা দেবেন এর বিনিময়ে কোম্পানি আপনাকে পে করবে। আর বাজারের দোকানের সিস্টেমটা কিন্তু আলগা। এখানে আপনাকে মাসে মাসে ও এসে বলবে না আমার থেকে প্রোডাক্ট নেও। আমি আগেও বলেছি এই জায়গাতে টোটালি আলগা, উল্টা। তো আপনাকে ফার্স্ট বুঝতে হবে একটা কাস্টমারকে যখন আমরা প্রোডাক্ট দিয়েছি, উনার রক্তের মধ্যে এই অভ্যাসে পরিণত কিভাবে করব, উনার সাথে আমার কন্টিনিউ কমিউনিকেশনে থাকতে হবে। উনার ফিডব্যাক আমার নিতে হবে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পর পর, যে উনার কি শরীরের কোনো পজিটিভ রেজাল্ট আসছে না কোনো নেগেটিভ রেজাল্ট আসছে, আমার ওনার সাথে কমিউনিকেশনে থাকতে হবে। শুধুমাত্র এই মেন্টালিটি যদি থাকে যে আমি একসাথে 8-10 হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দেব, আগামী মাসে আবার ফোন করে জিজ্ঞেস করব তোমার প্রোডাক্ট তো শেষ হয়ে যাচ্ছে, প্রোডাক্ট নেবে না, এই মেন্টালিটিতে যদি থাকি, তাহলে আমাদের সেই কাস্টমার বা ডিস্ট্রিবিউটার আমার টিমের, ওরা আমার সাথে কন্টিনিউ করবেন না। কারণ কি বলেছি? কারণ এটা ওদের ব্লাডের মধ্যে নেই।
অভ্যাসে পরিণত এখনো হয়নি। আপনি যিনি ডিস্ট্রিবিউটার আছেন বা আপনি হয়তো এই ভিডিওটা যারা দেখছেন, আপনার হয়তো 1 বছর হয়ে গেছে, আপনি র্যাঙ্ক হোল্ডার আছেন, আপনি দেখবেন আপনার ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনাকে কেউ ফোন করতে হয় না, আপনি মাস শেষ হওয়ার আগেই প্রোডাক্ট নিয়ে আসেন ঘরে। কিন্তু ওদের এখন পর্যন্ত অভ্যাসে পরিণত হয়নি। ওদের 20 বছর 30 বছরের অভ্যাস বাজারে গিয়ে দোকান থেকে প্রোডাক্ট আনার। এই জায়গার থেকে আপনি কি করেছেন, ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে ওনার ঘরে প্রোডাক্টের মাধ্যমে ঢুকিয়েছেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সেই সার্ভিসটা ওনাকে প্রোভাইড করতে হবে, ওনাকেও মানসিকভাবে প্রস্তুত করতে হবে, অভ্যাসে পরিণত করাতে হবে। তখন গিয়ে উনি আপনার থেকে কন্টিনিউ প্রোডাক্ট নেবেন, উনি আপনার কোর্স কমপ্লিট করবেন। উনি যখন ভরসা পাবেন যে ওনার এই প্রবলেমটা হয়েছে এবং আপনি ওনাকে ভালো সলিউশন দিচ্ছেন, আপনি ওনাকে ভালো সার্ভিস দিচ্ছেন, তখন আপনার সাথে উনি কি করবেন, ট্রাস্ট করে আপনার সাথে উনি জুড়বেন। আর যখন উনি বুঝে যাবেন যে শুধুমাত্র বিজনেসের জন্য, টাকা কামানোর জন্য আপনি গেছিলেন, তখন উনি 15 দিন পর আপনার থেকে প্রোডাক্ট নেবে না। হয়তো 15 দিন পর এরকমও কেস হতে পারে যে উনি খেয়ে ওনার কোনো উল্টা কিছু হয়েছে, মনে করুন ওনার অ্যালার্জির প্রবলেম হয়েছে, আপনি গ্যাসের জন্য দিয়েছেন কিন্তু পেটটা এখন ভারী ভারী মনে হচ্ছে 15 দিন 10 দিন যাওয়ার পর। এই জায়গাতে বুঝেন একবার, অলরেডি উনার কিন্তু অভ্যাস নেই ডাইরেক্ট সেলিংয়ের প্রোডাক্ট খাওয়ার, প্লাস আপনি ওনার সাথে কমিউনিকেশনে নেই। তাহলে বুঝুন তো 15 দিন পর ওই ব্যক্তি কি আপনার থেকে আর প্রোডাক্ট নেবে? উনি তো নেগেটিভ হয়ে যাবে, উনি আপনার কোম্পানি সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে উল্টাপাল্টা বলবেন। কিন্তু যদি শুরুর থেকে আপনি ওনার সাথে যদি কমিউনিকেশনে থাকতেন, ওনার সাথে যদি ভালো একটা সম্পর্কে থাকতেন, ওনার খবর নিতেন যে স্যার আপনাকে যে প্রোডাক্ট দিয়েছি বা ম্যাডাম আপনাকে যে প্রোডাক্ট দিয়েছি, এই প্রোডাক্ট অনুযায়ী আপনার এই এই সমস্যাগুলো শুরুতে হতে পারে, আপনি যদি ওনাকে একটা আইডিয়া দিয়ে দিতেন তাহলে উনি নেগেটিভ হতেন না। প্লাস আপনার সাথে যদি আপনি যদি ওনার সাথে সবসময় ওনার সাথে যদি কমিউনিকেশনে থাকতেন, তবুও উনি কী হতেন না, নেগেটিভ হতেন না। তো এই জায়গাতে আমাদেরকে এটা করতে হবে। প্লাস আর একটা জিনিস অ্যাড করছি, উনি হয়তো 20 দিন খাওয়ার পর উনি আরাম পেয়ে গেছেন, উনি আর কন্টিনিউ করছেন না, উনি ভাবছেন আমি তো আরাম পেয়েই গেছি। তো এই জায়গাতেও যদি আপনি শুরুতে বলে দিতেন যে দেখুন 15 দিন খাওয়ার পর হয়তো আপনার ভালো হতে পারে, একটু আপনার মনে করুন এই জিনিস প্রবলেমও হতে পারে, যদি প্রবলেম হয় তাহলেও টেনশনের কিছু নেই। আর যদি আপনি আরাম পেয়ে গেছেন 20 দিন পর, তার মানে এটা না যে আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে গেছেন। আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। যদি আপনি 3 থেকে 4 মাস কমপ্লিট না করুন তাহলে এই সমস্যা আবার ফিরে আপনার লাইফের মধ্যে চলে আসবে। তো এটা আপনার বোঝানোর উপর এবং ওনাকে অভ্যাসে পরিণত করানোর উপর। আপনার ডিস্ট্রিবিউটার যারা আছে, হার্টলাইন যারা আছে, যারা প্রোডাক্ট কেনার জন্য জয়েন করেছে, ওদের সাথেও সেম সম্পর্ক আপনার রাখতে হবে। তখন গিয়ে ও কী করবে, আপনার সাথে প্রোডাক্টের রিলেশনটা এবং বিজনেসের রিলেশনটা রাখবেন। এটা হলো ফার্স্ট পয়েন্ট, আমি মানে 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলেছিলাম যে একজন ব্যক্তি আমার থেকে কেন রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন না, অফ করে দিচ্ছেন, এটার আমি আনসার দিলাম। এবারে আমি ফার্স্ট পয়েন্টে যাচ্ছি। ফার্স্ট পয়েন্টের পয়েন্টটা কি বলেছিলাম যে আমরা কনফিউশনে পড়ে যাই যে কি প্রোডাক্ট দেব না দেব। এর আগে আমি আপনাদেরকে বলছি, এমনও কিছু ডিস্ট্রিবিউটার আছে যারা মাথার মধ্যে এটা নিয়ে নেন যে এই জায়গাতে আমি গেছি মানে 10,000 টাকার প্রোডাক্ট ওনাকে দেব না, গোছাবোই তো বলে। ওনার স্ট্যাটাস কি আছে না আছে এগুলো আমি আগে স্ক্যানিং করে নিলাম, নেওয়ার পর আমি এবারে 10-15 হাজার টাকার প্রোডাক্ট না দিলেই ঘর থেকে বের হব না। তো ওনাকে কী করছি, ওনাকে আমার টার্গেট আমি অ্যাচিভ করব, আমার মাথার মধ্যে যে কোনো একটা টার্গেট অ্যাচিভ করব, যে কোনো একটা ট্রিপ অ্যাচিভ করব, যে কোনো একটা গোল অ্যাচিভ করব। এর জন্য আমি কি করছি, ওনার ঘরে গিয়ে ওনার লাগে 2,000 টাকার প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি ওনাকে 10,000 টাকার প্রোডাক্ট। ওনাকে মিষ্টি মিষ্টি কথা বলে ওনাকে আমি আমার জালে ফাঁসিয়ে, খারাপ পাবেন না, অনেক ডিস্ট্রিবিউটার এগুলো করে তাই বলছি, বলার কথা না যদিও, কিন্তু আমরা কি করি, আমরা ওনাকে মেন্টালি এরকমভাবে আমার সাথে ওনাকে এটা করে নিই যে উনি ইজিলি 10-15 হাজার টাকার প্রোডাক্ট আপনার থেকে নিয়ে নেবে। ফায়দা কি হবে, 2,000 টাকার প্রোডাক্টের জায়গায় দিয়েছেন 10,000 টাকার প্রোডাক্ট, ওনার যেটা প্রয়োজন না সেটাও দিয়েছেন, যেটা প্রয়োজন এটাও দিয়েছেন, এবং ওনার সাথে আপনি আর কমিউনিকেশনে নেই, কারণ আপনার কাজ এখন আরেকটা ঘরে গিয়ে আরেকটা আপনি এভাবে আরেকজনকে ধরবেন, আপনার আবার নেক্সট মাসের টার্গেট আপনাকে অ্যাচিভ করতে হবে। এই মেন্টালিটিতেও যদি আছেন তাহলে এই বিজনেস আপনি ভুল করছেন এজ এ ডিস্ট্রিবিউটার। আমার কথাগুলো যেগুলো আমি বলছি হয়তো 2-4টা শব্দ আমি এরকম বলেছি যেটা বলার কথা না, কিন্তু এটাই প্র্যাকটিক্যাল বাস্তব।
অনেক জায়গাতে এগুলো দেখা যাচ্ছে, অনেক জায়গাতে এগুলো সমস্যা হচ্ছে। তো আপনি আপনার টিমের সাথে এই সমস্যা হতে দেবেন না। সবচেয়ে প্রথমে কনফিউশনে যে পড়ে যায়, কনফিউশনে পড়াটা ভালো, কোনো প্রবলেম নেই, কিন্তু ফার্স্ট একজন ডিস্ট্রিবিউটারকে আপনি বলবেন। এবং আপনারা যারা নতুন ডিস্ট্রিবিউটার আজকে এই ভিডিওটা দেখছেন, আপনার মাথার মধ্যে এটা রাখবেন না যে এই ঘরে গিয়ে আমি অত টাকার প্রোডাক্ট দেবো। মাথার মধ্যে রাখবেন যে এই ঘরে গেছি, এই ঘরের সমস্যাটা আমি সমাধান করব, এবং আরও 10টা ঘরের সমাধান এই ঘরের মাধ্যমে আমি করব। ওনার সাথে এত ভালো সম্পর্ক গড়ব যে ওনার সমস্যার সমাধান যেভাবে হয়েছে, ওনার থেকে আমি আরও 10টা ঘরের সমাধান করব ওনার মারফতে। তখন গিয়ে হবে প্রপার বিজনেস, তখন গিয়ে হবে প্রপার ব্যবসা মাই লাইফস্টাইলের। এবারে প্রশ্ন, যখন আমরা যাই, যেটা আমার সাথে হতো, আমরা গিয়ে বুঝতাম ওনার এই প্রবলেম, ওনার পায়ের ব্যথা, পেটের ব্যথা, এইটা এটা এটা অ্যালার্জির প্রবলেম, মনে করুন 2-4টা প্রবলেম উনি বললেন। বলার পর আমরা মাথার মধ্যে ঘুরতে থাকে কি প্রোডাক্ট দেবো, মাথার মধ্যে আসে 95, একবার আসে মোরিঙ্গা, একবার আসে নিউট্রিলাইফ দিয়ে দিই, একবার মনে মনে ভাবছি স্পিরুলিনা গোল্ড, ঠিক আছে, একবার ভাবছি ব্লাড পিউরিফায়ার দেবো, একবার ভাবছি ডিটক্স দিয়ে স্টার্ট করবো। তো মাথার মধ্যে বিভিন্ন রকমের এগুলো চক্র ঘুরতে থাকে। আপনার সাথেও হয়, নিশ্চয় হয়। তখন আমরা হয় আপলাইনকে ফোন করি, না হলে আমরা ভুল প্রোডাক্ট দিয়ে দিই। এখন থেকে আপনার আপলাইনকেও ফোন করতে হবে না, আপনার তৈরি হয়ে যান, তৈরি হয়ে সেই কাস্টমারের ঘরে যান। কিভাবে তৈরি হবেন? আপনার মাথার মধ্যে একটা জিনিস রাখুন, আপনি হেলথ অ্যাডভাইজার। উনার যাই সমস্যা হোক না কেন, উনার শরীরের মধ্যে 2টা জিনিস কমন আছে। একটা জিনিস হলো রক্ত, যে কোনো পৃথিবীতে মানুষ মানে উনার শরীরে রক্ত আছে, এবং 2 নম্বর উনার শরীরে লিভার আছেই আছে। আমাদের হিট প্রোডাক্ট কোনটা? আমাদের হিট প্রোডাক্ট, স্টার প্রোডাক্ট কি? লিভাগিন ব্লাড পিউরিফায়ার, সবচেয়ে কমন প্রোডাক্ট। আপনাকে এত বেশি কনফিউশনে পড়তে হবে না। আর শুরুতে আপনাকে বলা হয়নি আপনি গিয়েই সব প্রোডাক্ট দিয়ে দিন। আপনি তো ওনার সাথে সম্পর্ক করা স্টার্ট করেছেন, ওনার সমস্যা বুঝে আপনি শুধুমাত্র 1 সপ্তাহের জন্য বলুন যে আপনি লিভাগিন আর ব্লাড পিউরিফায়ার এই 2টা প্রোডাক্ট আপনাকে দিচ্ছি, এই 2টা প্রোডাক্ট আপনি শুরু করুন। 3 থেকে 4 দিন পর আপনাকে বাকি প্রোডাক্ট দেব, আপনার সাথে আরও ডিসকাস করব আপনার সমস্যাগুলো কি হচ্ছে না হচ্ছে। 3-4 দিন, 5 দিন, 7 দিন খাওয়ার পর তারপরে সেই সমস্যা বুঝে বাকি প্রোডাক্ট আপনাকে দেব। তখন কি হবে? তখন সেই ব্যক্তির ট্রাস্ট বেড়ে যাবে, সেই ব্যক্তিরও মানসিক কোনো প্রেশার পড়বে না, ইস একদিনেই 10-5টা প্রোডাক্ট আমাকে দিয়ে দিয়েছে। উনার কাছেও মাথার মধ্যে থাকবে যে না, প্রোডাক্ট তো শুধুমাত্র 2টা দিল, আচ্ছা। তো উনি বুঝতেও পারবেন উনার শরীরের ঠিক কি প্লাস মাইনাস হচ্ছে। আপনার মধ্যে উনি বিশ্বাস করতে পারবেন, আপনাকে বিশ্বাস করবেন উনি। তো আমরা কি করব? আমরা এখন থেকে যে কোনো প্রবলেম হোক উনার, যে কোনো, উনি একজন ডক্টরও হতে পারেন, আপনার সামনে পড়েছে, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন খুব বড় মাপের মানুষ হতে পারেন, একজন সিনিয়র মানুষ হতে পারেন, ঘাবড়াবেন না। উনার সমস্যা শুনতে তো পারবেন, 100% শুনুন উনার কি সমস্যা আছে, বুঝুন। যে জায়গা মনে করুন আপনি লিখে রাখুন কি সমস্যা আছে, ওনার নাম দিয়ে ডেট দিয়ে লিখে রাখুন। কারণ আপনি জানেন এই সমস্যা, সব সমস্যার সমাধান আপনি জানেন না। আপনার আপলাইনের হেল্প নিতে হবে, আপনার সিনিয়রের সাপোর্ট নিতে হবে। আপনি সেই জায়গাতে ডাইরেক্ট সাপোর্ট না নিয়ে উনাকে একদম স্মার্টলি ডিল করুন। আপনি উনাকে 2টা প্রোডাক্ট দিয়ে আসুন, একটা ব্লাড পিউরিফায়ার, একটা লিভাগিন, সাথে 2-4টা আপনি ন্যাচারাল ট্রিক আপনি বলে দিন, জল বেশি করে খাওয়ার জন্যে, একটু এক্সারসাইজ করার জন্যে, যেগুলো ঝাল মশলা আছে এগুলো কমানোর জন্যে, এগুলো কমন জিনিস বলে আসুন। উনি আপনাকে ট্রাস্ট করবে। নেক্সটে আপনি কি করবেন? আপনি ঘরে এসে আপনার সিনিয়র যিনি আপলাইন আছেন, যিনি প্রোডাক্টের বিষয়ে ভালো জানেন, ওনার সাথে ডিসকাস করুন যে এই সমস্যা, ওনার জন্য নেক্সটে স্যার আমি কি দেব। আর প্রয়োজন হলে ওনার সাথে আপনি নেক্সট ভিজিটে ওনার সাথে আপনি কি করেন, ফোনে বা ওনার সাথে ডাইরেক্টলি দেখা করান, কোনো প্রবলেম নেই। এর জন্যই আপলাইন থাকে, হেল্প করার জন্য আপনাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি। যে 2টা সমস্যা আমাদের এজ এ ডিস্ট্রিবিউটার ফেস করতে হয়, ভিডিওটা যদিও লম্বা হয়ে গেছে। ফার্স্ট সমস্যা হলো আমরা কি প্রোডাক্ট দেব বুঝে উঠতে পারি না, এর জন্য আমি ট্রিক দিয়ে দিয়েছি। লিভাগিন ব্লাড পিউরিফায়ার নর্মালি দেবেন, বা শুধু লিভাগিন দিন, কোনো প্রবলেম নেই, শুধু লিভাগিন দিয়েই স্টার্ট করুন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট কি প্রোডাক্ট দেবো, এটার তো কম্বিনেশন, যেটা আমাদের মাথার মধ্যে এখন থেকে টেনশনের কিছু নেই, প্রোডাক্ট দিয়ে স্টার্ট করব, বাকিটা আমরা ধীরে ধীরে শিখবো। যে ওনার এই সমস্যাতে আপলাইন বলে দিয়েছিল 95 দিতে, না আপনার ওয়েলহার্ট দিতে, নাকি উনাকে কবচ প্লাস দিতে, এটা আমি শিখবো।
এটা ধীরে ধীরে আমার এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন আমি বুঝে যাব যে পার্টিকুলারলি টোটাল কম্বিনেশন 3 মাস কী কী খাবেন উনি। এটা হলো ফার্স্ট। 2 নম্বর বলেছিলাম উনি আমার সাথে 20 দিন 25 দিন 1 মাসের পর প্রোডাক্ট কেন নেন না, বা ডিস্ট্রিবিউটাররা মাঝখানে কেন প্রোডাক্ট নেওয়া বন্ধ করে দেয়। কারণ আমাদেরকে ওনাদের রক্তের মধ্যে অভ্যাসে পরিণত করাতে হবে। যেভাবে বাজার থেকে পেপসোডেন্ট কলগেট কিনে অভ্যস্ত, বাজারে দোকান থেকে কিনে অভ্যস্ত, একইভাবে আমাদের এই সিস্টেমটাকে অভ্যস্ত করাতে হবে। আমার সাথে ওনার ভালো রিলেশন, ওনার ফিডব্যাক কী আসছে না আসছে, এগুলো সমস্ত কিছু আমি যখন রেগুলারলি আপডেটে থাকবো তখন উনি আমার সাথে জুড়বেন। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন যে নেক্সটে কী ভিডিও আপনাদের জন্য আনবো। আমি আমার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ।